একটা জাতি যখন তার নিজের ভাষায় এই আলোচনাটা করে তখন বুঝে নিতে হবে যে অবক্ষয় হচ্ছে। তা না হলে এই মুহূর্তে আহ সকল জাতি কিন্তু এই আলোচনাটা নিজেদের মধ্যে করছে না, নিজেদের পরিসরে। ঠিক আছে, তার মানে ধরে নিতে হবে এটা কিন্তু সত্য কথা। আমি যেরকম রবীন্দ্রনাথের ছবি সে অমিত শাহও দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদীও দাঁড়িয়ে আছে, তাই দেখে পড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এই ভুলের সঙ্গে কিন্তু আরেকখানা মারাত্মক ভুল রয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে না চেনা। তাই না? একদম। যে ছবিটা অসাবধান বশত বলে যাই ঢাকার চেষ্টা হোক, ঠিক আছে, কিন্তু এইটা যে আসলে এই জিভ কাটার যে বিষয়টা হবার কথা, ঠিক আছে, ভুল করার মুহূর্তে, ঠিক আছে, এই ভুলটা তো হবার কথা নয়। এক, দ্বিতীয় কথা, আমি আরেকখানা অন্যরকম ছবি দেখলাম, এবং কেন বলবো দুটো সম্পর্কিত, যে সেখানে ঘরে ঘরে কোন একটা মানে এটাও রাজ্যের শাসক দলেরই দেখলাম কিছু একখানা শশী পাজার, ইনফ্যাক্ট শশী পাজার একখানা কিছুতে একটা পোস্টার দেখলাম, সেখানে লেখা কি ঘরে ঘরে, তো ঘরে ঘরেটা ডয় শূন্য র দিয়ে লিখেছে, মানে বয় শূন্য র নয়। আমি বলবো দুটো আপাতভাবে আলাদা হলেও দুটো সম্পর্কিত। এই যে রবীন্দ্রনাথের যে ছবি বা তার মুখচ্ছবি, যেটা আমাদের কাছে আইকনিক, মানে যেটা দেখলো রবীন্দ্রনাথ, যে কারণে একজনকে ঘুরে ফিরে রাস্তায় দেখা যায় একটু তার চাপা রং, তাকেও আমরা রবীন্দ্রনাথ বলি, তাই না? এই যে চেনাটা কিসের মাধ্যমে হয়? এই চেনাটা হয় যদি আমরা রবীন্দ্রনাথের মুখ ইত্যাদি বারবার নানা জায়গায় দেখতে পাই, আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের বিভিন্ন গণপরিসরে। এই চেনাটাই যদি খুব অচেনা হয়ে যায় না, তখন এই রবীন্দ্রনাথ সাজা কোনো একটা ব্যক্তি, এক্ষেত্রে ধরো প্রধানমন্ত্রী, আমরা জানি রবীন্দ্রনাথ সাজার চেষ্টা করেছিল, বা অমিত শাহ, যে কোনো দাঁড়িয়েলা লোকের সঙ্গে রবীন্দ্রনাথের একখানা মানে ছবি কেউ সোকল্ড গুলিয়ে ফেলতে পারে, বা অন্য কোনো আরো খারাপ ইন্টেনশন আছে কিনা সেটা আমি জানি না, ইন্টেনশন তো আর ছবি দেখে বোঝা যাবে না। এক, দ্বিতীয় কথা, তুমি যদি ঘরে ঘরে ডয় শূন্যর কথা বলো, আসলে আমাদের ভাষা শিক্ষা তো আসলে শুধু স্কুলে পড়ানো দিয়ে শেষ হয়ে যায় না। তারপরে আমরা বারবার যে চোখে দেখতে থাকি এগুলো, সেটা সাইনবোর্ডে হোক, হোর্ডিং এ হোক, লেখা একখানা কাগজে হোক, যা হোক, এটা আমরা যত বেশি দেখবো, আমরা কিন্তু সারা জীবন আমাদের ভাষা বানান শিক্ষাগুলো করতে থাকি। যখন আমার তোমার গণপরিসরে বাংলা ভাষা সরে যায়, তখন কিন্তু স্কুলের গণ্ডি পার করার পর আমাদের বানান ঝালিয়ে নেবার বা ভাষা ভুল বললে সেটা কানে বাজার, এটা শেখার যে সুযোগটা সেটা আরো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি এটার সঙ্গে একই সঙ্গে তুমি যখন রাখলে যে সরকারি অনুষ্ঠানে চটুল গান, ঠিক আছে, প্রথমে স্পষ্টভাবে বলে নেওয়া দরকার আমরা কি নিয়ে কথা বলছি। আমরা আসলে ভোজপুরি হোয়াট এভার, আমি সেটা মিউজিক বলবো কি না বলবো জানি না, এটা নিয়ে আমরা কথা বলছি। ঠিক আছে, দুটো জিনিস বলবো। এক, আমাদের খুব স্পষ্টভাবে আমরা যখন চটুল গান বলছি, ভোজপুরি গান বলছি, তখন কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আসলে কি ধরনের কন্টেন্টের কথা বলছি। আমরা সেই ধরনের কন্টেন্টের কথা বলছি যে কন্টেন্টে, যে সো কল্ড ভোজপুরি গানে, যে অবশ্যই বুঝতে পারছো যে পশ্চিমবাংলার সংলগ্ন যে বিহার এবং পূর্ব ইউপি, সেইখানে ভোজপুর যে অঞ্চল এবং সেখানকার যে সংস্কৃতি বা যাই বলো, সেটাকে সংস্কৃতি বলো বা যাই বলো, সেখান থেকে উদ্ভূত যে গান এবং শব্দ, সেখানে ছত্রে ছত্রে বাঙালি নারীকে একটা ধর্ষণযোগ্য ভোগবস্তু হিসেবে দেখানো। ঠিক আছে, এইসব গান ছত্রছাত্র, যে কারণে পবন সিং তাকে ইনফ্যাক্ট তার প্রার্থীপদ মানে ফেরত নিতে হয়েছিল, কারণ সে এই ধরনের বাঙালি বিদ্বেষী ভোজপুরি এইসব জিনিস করত। এবার প্রশ্নটা হচ্ছে, বাঙালিরাও তো এতে নাচছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এখান থেকে মুখ ফেরালে হবে না। বাঙালিরাও তো এতে নাচছে, ঠিক আছে, তার মানে একটা জাতি, ধরো ভারতবর্ষে বাঙালির মতো একটি জাতি, আমরা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুল, আমাদের নানা মহান ব্যক্তিদের কথা বলতেই পারি, কিন্তু সমসাময়িক সময় বাঙালির বাংলার মাটিতে পুঁজি থেকে, বাজার থেকে, চাকরি থেকে, টেন্ডার থেকে, সর্বক্ষেত্র থেকে এমন ভাবে সরিয়ে দেওয়া হয়েছে
এমনকি বাঙালির মাথায় এই ফোনের মধ্যে ফিডে যা আসছে থেকে টিভি খুললে যা আসছে, এই পুরো জিনিসটার কোনো কিছুই যেহেতু বাঙালি নিয়ন্ত্রণ করে না, তার ফলে যার বাজার ব্যাপ্ত হচ্ছে সেটা হচ্ছে হিন্দি বাজার। কারণ আমরা যে ব্যবস্থায় রয়েছি সেখানে একটা হিন্দি সাম্রাজ্যবাদী ব্যবস্থা যেরকম বাঙালিকে লুট করছে, একই সঙ্গে তার চেতনাও লুট করছে। তার যেরকম আমাদের মাটি লুট করা হচ্ছে, তেমনি আমাদের মস্তিষ্কের ভেতর আমাদের যে বোধ, সবকিছু লুট করা হচ্ছে। এবং সে কারণে আমার নিজস্ব যে জিনিস, যেহেতু সেটা আমার পুঁজি শক্তির দ্বারা বলিয়ান নয়, সেটা বারবার সেখানে তার কাছে প্রতিহত হচ্ছে। ঠিক আছে, ফলে আজকে যারা নাচছে তাদেরকে তো বলবো, হ্যাঁ এ বাবা এই সব জিনিসে নাচছে এই বলে একটু প্যাক দেওয়া যায়, কিন্তু এর ফলে কিন্তু মৌলিক সমস্যাটার সমাধান হয় না। আমি যদি পশ্চিমবঙ্গে, যেহেতু দুটোই শিক্ষাঙ্গনের কথা হলো, আমি পশ্চিমবঙ্গে 3 ধরনের শিক্ষাঙ্গনের কথা বলি। একটা হচ্ছে ধরো রাজ্য সরকারি কলেজ, একটা হচ্ছে ধরো বেসরকারি কলেজ, আর একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কলেজ। আমি 3টে জায়গার কথা বলবো। আজকে রাজ্য সরকারি কলেজগুলিতে তুমি যদি দেখো, বিশেষ করে শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে, কলকাতার, আসানসোলের, শিলিগুড়ির এবং তার সংলগ্ন বিশাল অঞ্চলগুলি, খড়গপুরে, জনবিন্যাস বদলের ফলে বহিরাগতরা যেভাবে বেড়ে গেছে, নানা জায়গায় তারা কলেজে কেষ্টবিষ্টু হয়ে দাঁড়িয়েছে। ফলে তারা যে গোবলয়ের সংস্কৃতি আমদানি করছে, কারণ তারা নিজেরাই গোবলয়, এবং তার সামনে বাঙালি ভয় হোক ভীতিতে হোক নিজের মাটিতে আত্মসমর্পণ করছে। এটা তুমি রাজ্য সরকারি কলেজগুলোতে দেখতে পাবে। তুমি গঙ্গার দুপার জুড়ে। কিন্তু গর্গবাবু, এখানে আরো একটা বিষয়, রবীন্দ্রনাথ তো সবার, গোটা দেশের, সেখানে গো বলাই হোক বা হিন্দি বলাই হোক, যে বলাই হোক, রবীন্দ্রনাথকে না চেনার মতো তো কোনো বিষয় নেই। কারণ কৌশিক, তোমারও নিশ্চয়ই মনে থাকবে যে ছোটবেলা থেকে আমরা সহজ পাঠ পড়ি, ছোটবেলা থেকে আমরা ছুটি কবিতার সঙ্গে ভীষণভাবে পরিচয় হয়, মা একবার ছুটি দে, এই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত হই। সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে না চেনা, এটাই তো একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। প্রথম দুটো কথা বলি, আমরা কিন্তু অতীতচারী হলে হবে না। প্রথম কথা, রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন, বিশ্বের কিছু বৌদ্ধিক পরিসরে তার কদর আছে। এছাড়া বাকি ভারতে তিনি কিন্তু, এই যে আমরা ছোটবেলায় পড়েছি বলে যেটা বললেন, তারা কিন্তু বাকি ভারতে এরকম ছোটবেলায় রবীন্দ্রনাথ পড়ে পড়ে তার ছবি দেখে এরকম বড় হয় না। এমনকি আমরা সেই ভারতে বাস করি যেখানে তার রচিত জনগণ মন রোজ বিকৃত করা হয়, এবং সেটা গানটা বদলে অন্য রাষ্ট্র